হ্যালো বন্ধুরা, শুরু করছি মহান স্রষ্টার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তো বন্ধুরা, আপনাদেরকে রাজ টাইমলেস এক্সপ্লোরের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা আজকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বৃহত্তর খুলনা বিভাগের খুলনা জেলার পাইকগাছা থানা এবং সাতক্ষীরা জেলার তালা থানার সীমান্তবর্তী একটি জায়গার উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিয়েছি। জায়গাটির নাম শিবাখালী মাগুরখালী। তো সেখানে দেখুন, আমরা এই মুহূর্তে তালতলা ব্রিজ রেখে সামনে যে শিবাখালী ব্রিজ, সেই ব্রিজের উপরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। তো ব্রিজটা এই দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ একটি ব্রিজ, প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্য। তো সেই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় এই যে লোকজনের এত ভিড়, আসলে এটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বন্ধুরা। তো আজকে আমরা যে উদ্দেশ্যে মূলত রওনা দিয়েছি সেটা হচ্ছে মাগুরখালীতে সনাতন ধর্মাবলম্বীদের যে সাধু সন্ন্যাসীরা বসবাস করে, তারা চৈত্র সংক্রান্তিতে একটা অদ্ভুত অনুষ্ঠানের আয়োজন করে বা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেই সংস্কৃতিটা তারা লালন পালন করে থাকে। তো তাদের সেই অদ্ভুত কার্যকলাপ, যেটা আসলে একটি আনন্দদায়ক বিষয়। তো সেই উদ্দেশ্যে মূলত আজকে আমরা এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, সঙ্গে থাকবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আমরা বেশ কিছু সময় পরে আমরা সেই ব্রিজ থেকে নিচে নেমে ভাবছি যে আসলে এখান থেকে হয়তো পাশেই সেই মাগুরখালী গ্রামটা, যেখানে ঐতিহ্যবাহী মল্লিক বাড়ি থেকে আসলে তাদের সেই অনুষ্ঠানটি শুরু হয়। তো এই মুহূর্তে আমরা সেখান থেকে চলে এসেছি। দেখুন, এক ঝাঁক সাধু সন্ন্যাসীরা তারা তাদের সেই ধর্মীয় রীতিনীতি, চৈত্র সংক্রান্তি যেটা চড়ক পূজা, সেই চড়ক পূজায় যে তারা কি কি করে থাকে সেইগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এক সন্ন্যাসী কিম্ভূত কিমাকার পোশাক অর্থাৎ মুখোশ, সিংহরূপী মুখোশ পরে নেচে নেচে সবাইকে দেখাচ্ছেন। অসাধারণ। আসলে হিন্দু ধর্মাবলম্বীরা এই চৈত্র মাসে চড়ক পূজার উদ্দেশ্যে প্রায় 1 মাস উপবাস থেকে চৈত্র সংক্রান্তির শেষের দিকে এবং বৈশাখের প্রথম দিকে যে চড়ক পূজার আয়োজন করে বন্ধুরা, সেই চড়ক পূজার অনুষ্ঠানে মূলত আমরা চলে এসেছি। তো এটা আপনাদের সম্মুখে তুলে ধরলাম তাদের সেই ধর্মীয় রীতিনীতি, কৃষ্টি, কালচার এবং সাহিত্য সংস্কৃতি। এটা গ্রাম বাংলার বা আবহমান বাংলার হিন্দু ধর্মাবলম্বী, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা এটা পালন করে থাকে বন্ধুরা। তো দেখুন, আমরা সেই চড়ক গাছ অর্থাৎ কিছুটা বট গাছের মতো, তো যাই হোক, সেই চড়ক গাছটা আপনারা দেখলেন। এ পাশে একটি শিব মন্দির তার পাশেই অবস্থিত। এখান থেকে মূলত তারা তাদের অনুষ্ঠান শুরু এবং সমাপ্তি ঘটান। তো এখানে দেখছি একজন খুবই ক্লান্ত এক সন্ন্যাসী নেচে নেচে ক্লান্ত হয়ে শুয়ে আছে। বাকি সন্ন্যাসীরা সেই চড়ক গাছটিকে কেন্দ্র করে দেখুন চক্রাকারে ঘূর্ণায়মান এবং নেচে নেচে সবাইকে দেখাচ্ছে। এই চড়ক গাছটি অনেক পুরাতন, যে চড়ক গাছটিকে ঘিরেই তারা আসলে চড়ক পূজার আয়োজন করে থাকে। সেই চড়ক গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি সাধু সন্ন্যাসীরা কেউ নারী রূপে সেজে
কেউ বা আবার ওই সিংহরূপী সাজে সবাইকে আনন্দ দিচ্ছেন এবং তাদের সেই পূজার অনুষ্ঠান এইভাবেই পালন করছেন। তো শুনেছি যে চড়ক পূজায় তারা অদ্ভুত কিছু কার্যকলাপ করে থাকে, বিশেষ করে পিঠে সড়কি ঢুকিয়ে, লোহার সড়কি ঢুকিয়ে গাছের উপর ঝুলে বেশ কিছু কলাকৌশল তারা দেখানোর চেষ্টা করে। দেখুন এখানে বেশ কয়েকজন দাদারা এবং পিছনে এক দাদুকে দেখতে পাচ্ছি আমরা, সবাই উপভোগ করছে। এলাকার বেশ লোকজন এখানে সমবেত হয়েছে, একটা উৎসব মুখর পরিবেশ। তো সেই পরিবেশে আপনাদেরকে নিয়ে চলে এসেছি বন্ধুরা। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো কাকা আমরা দেখলাম আপনাদের হিন্দু ধর্মীয় যে একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য, খুব চমৎকার একটি পরিবেশন। আসলে এই যে অনুষ্ঠানটা, এটার নাম মূলত কি? এটা আমরা চড়ক পুজো, চড়ক পূজা। চড়ক পূজা অনেকে দোল উৎসব না, এটা হচ্ছে দেবাদেব মহাদেবের শিব পুজো যেটা বলে আর কি। এটা চৈত্র মাসে আমাদের সনাতন ধর্মের সব থেকেই কঠিনতম এবং কঠিন ব্রত নিয়েই আমরা এই পূজাটা করি। যেমন হিন্দু ধর্মের 1 মাস মানে আমরা 1 মাস মানে নিরামিষ ভুজি থেকেই, উপোস থেকেই এই দেবাদেব মহাদেবের এটা শেষ হয় কবে? এটা 30শে চৈত্র শেষ হয়ে যাবে। আমরা এটাকেই এই গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আমরা এই মানে আত্মীয় স্বজনের বাড়িতে যে আমরা সব মানে গানের মাধ্যমে পরিচিতি ঘটাই। ধন্যবাদ আপনাকে, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমাদের এটা হচ্ছে বাগুরখালী গ্রাম, আমাদের এই মল্লিক বাড়ি থেকেই আমরা এটাই এই আজকেই আর কি পথযাত্রা শুরু করে আমরা গ্রামে এইটা ঢুকছি, আমরা এইগুলোই করছি। আমাদের 30 তারিখ অর্থাৎ শনিবার দিন এটা শেষ হবে। গামছাটা একটু সরান হালকা। 30শে চৈত্র। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, উৎসব পালন করেন, ঠিক আছে। তো বন্ধুরা শুনলেন এই সাধু সন্ন্যাসীদের একজন নেতৃস্থানীয় সন্ন্যাসী এই গুরুদেব, তার মুখ থেকে আপনারা কিছু কথা শুনলেন। তিনি এই দলটির নেতৃত্বে তিনি আছেন, তিনি দলনেতা। তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।